আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলেজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভাই আমার 30 বড়া পড়েছে না পড়েনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একজন নবী ছিলেন, সেই নবীর নাম মুসা আলাইহিস সালাম। মুসা নবীর কাছে মালাকুল মউত এলেন আর বললেন, হে মুসা, আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা আপনার জান কবজ করতে এসেছি। ভাই মউত একটা এমন জিনিস যে কেউ চাহে না দুনিয়াতে বাঁচতে, চাহে সবাই। বুখারী শরীফের হাদিস। মুসা নবী যখন শুনলেন যে আমার জান কবজ করবে, তো মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে একটা চড় কিংবা ঘোষা যে মারলেন, তো আর একটা চোখ কানা হয়ে গেল। কার? মালাকুল মউতের। আজরাইল ফেরেশতার চোখ কানা হয়ে গেল। সুবহানাল্লাহ, কত শক্তি ছিলেন মুসা নবীর, বুঝে দেখেন। ফেরেশতার চোখ কানা করে দিলে যে ভাই, চলে গেলেন ঘুরে। কে? মালাকুল মউত। আল্লাহ তো সবই জানছেন যে কে এরকম আলাদ করেছে, জানে না? জানে না? তবে আল্লাহ বলছেন, মালাকুল মউত, কি ব্যাপার, তোমার অবস্থা এরকম কেন? কেন তোমার চোখ কানা হয়েছে? এবার মালাকুল মউত বললেন, হে রব্বুল আলামিন, এমন নবীর কাছে তুমি আমাকে পাঠিয়েছো, যেই তোমার নবী মরতে চাহে না। তোমার নবী মুসা দুনিয়া তারও বাঁচতে চাহি। মতের কথা শুনি, মতের খবর পেয়ে আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে, একটা ঘোষা মেরেছে, আল্লাহ দেখো আমার চোখ খাম হয়ে গেছে। আল্লাহ তার চোখকে ভালো করে দিলেন। আল্লাহ তো কোন বললি ফায়াকুন হয়ে যাবে, যা ইচ্ছা তাই হবে, ভালো হয়ে গেল। এবার আল্লাহ বলছেন, এক কাম করো, ফের তুমি মুসা নবীর কাছে যাও, আর ওকে একটা অফার দাওগা, একটা খুশখবরি দাওগা। আল্লাহর কথাটা নিয়ে আবার চলে এলেন। মুসা নবী বলছেন যে তুমি এসেছো আবার? বলছে হ্যাঁ। এবারে তখন মালাকুল মউত বলছেন, হে মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি কিন্তু আসিনি, এইবারে আপনার রূহ কবজ করার জন্য কিন্তু আমি আসিনি। তবে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একটা খুশখবরি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একটা পায়গাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একটা অফার দিয়েছেন, সেই অফারটা দেওয়ার জন্য আমি এসেছি। মুসা নবী বলছেন, কি অফার? বলছে একটা গরু নিয়ে এসো, একটা গরু নিয়ে এসো, ভালো করে শুনবেন। বলছেন একটা গরু নিয়ে এসো। এবার মুসা নবী বলছেন, কেন গরু নিয়ে আসবো? বলছে, মুসা, আল্লাহর আদেশ হয়েছে তুমি একটা গরু নিয়ে এসো, আর গরুর উপরে তুমি হাত খানটাকে এরকম ভাবে তুমি রেখে দাও, আর হাত খানটাকে রাখা পর তোমার হাতের তলাতে কত রোয়া দাবে, সেই রোয়া গুলা তুমি গুনতে শুরু করো। আপনারা বলেন, যদি গরুর উপরে যদি হাতটা রাখেন তো কতটি রোয়া দাববে? মোটামুটি 10-20 খানটা। হাজি ভাই, কতটি রোয়া দাববে? জি,
গিনতে পারা যাবে না নাকি? এতটি হাতের তলে রুয়া দাববে, রুয়া গিনতে, বলেন রুয়া গিনতে পারা যাবে না। মালাকুল মউত বলছেন, হে মুসা নবী, একটা গরু নিয়েছেন, আর গরুর উপরে হাতটা রাখেন, আর হাতটা রাখার পর আপনার হাতের তলাতে কত রুয়া দাববে গুনতি করেন। মুসা নবী বলছেন, ধরেন আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে রুয়া দাবলো, আমি গিনতি করলাম। ইয়ার মতলব কি? এবারে মালাকুল মউত বলছেন, মুসা, আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, অত দিন নয়, অত ঘন্টা নয়, অত মাস নয়, অত হপ্তা নয়, আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, আল্লাহর আদেশ হয়েছে অত বছর আপনি হায়াত পেলেন, অত বছর দুনিয়াতে আপনি বেঁচে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার হাতের তলাতে যত রুয়া দাবলো, অত বছর দুনিয়াতে আপনি বাঁচবেন। কথাটা শোনা পর তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত, আর একটু তুমি আমাকে খবরটা দিবে না? বলছে কি? বলছে, মালাকুল মউত, আমার হাতের তলাতে যত রুয়া দাবলো, অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, অত বছর দুনিয়াতে থাকলাম, এবার যখন ওই সময়টাও আমার শেষ হয়ে গেল, তারপরে আমার সাথে কি হবে একটু বলবেন? এবার মালাকুল মউত বলছেন, মুসা, অত বছর বাঁচার পর, অতদিন বাঁচার পর আমি মালাকুল মউত আপনার কাছে আসব, আর আসার পর জান কবজ করে আপনার নিয়ে চলে যাব। যেমন কথাটা বলা, এইবারে তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত রে, এতদিন বাঁচার পর যদি আমাকে দুনিয়া ছাড়তে হয়, এতদিন বাঁচার পর যদি আমাকে মরতে হয়, এতদিন দুনিয়াতে বাঁচার পর যদি আমার জান কবজ হবে, এরকম জীবনের দরকার নাই। এসো এসো, তুমি আমার জান কবজ করে তুমি নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। তো ভাইরে, মওত থেকে কেউ বাঁচতে পারবেন না গো, মওত একদিন আসবে। আর একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি, সহিহ বুখারী শরীফের এটা হাদিস। ইমাম সাহেব জুম্মার দিনে যে জিনিসটার উপরে খাড় হয়ে খুতবা দেয়, ওটার নাম কি বলেন তো? ইমাম সাহেব জুম্মার দিনে যে তক্তাখানটার উপরে খাড় হয়ে খুতবা দেয়, ওখানটার নাম কি জানেন না? এই মিল্কি ভাইয়ের গ্রামের লোকেরা কহেন, নামটা কি? হায় আল্লাহ, যারা মুখিয়াতে জিতছে মিম্বারি, তোরা কি কহেন? মিম্বার। হ্যাঁ, এটা মনে থাকছে দুনিয়াদারিতে, আর ওইটা থাকে না। না, ওইটা মিম্বার বলে না জি ভাই। কি বলে ওকে? মিম্বার। কয়টা ধাপি আছে? 5টা না 3টে? কয়টা ধাপি আছে জি ভাই? যারা বলে 3টা ধাপি আছে। মাশাআল্লাহ। আল্লাহর নবী একটা প্রথমে শুরুতে যখন খুতবা দিতেন, তো খাজরের একটা জড়, খাজরের একটা গোড়া, পুরাতন খাজরের গোড়ার উপরে খুতবা দিতেন। লোকড়ি মিস্ত্রিকে কি কয়? ফার্নিচার মিস্ত্রি নাকি? জি, একটা ফার্নিচার মিস্ত্রি খুব ভালো একটা মহিলা এসে বলছেন, হুজুর, কি নাম যে ভাই? আব্দুল সত্তার। মাশাআল্লাহ, সালাম করি। 500 টাকা দিয়ে চলেছেন যে ভাই আব্দুল সত্তার ভাই, জোড়া লাগিয়ে দেন ভাই, এখানটার জোড়া লাগিয়ে দেন। $500 লেখালেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি এই ঘটনাটা বললে তখন আপনার কালেকশন নেব ইনশাআল্লাহ। তো একটা মহিলা এসে বলছেন, হুজুর, আমার একটা লোকড়ি মিস্ত্রি আছে, যদি আপনি বলেন তো আপনার জন্য একটা নতুন মিম্বার করে দিব। ঠিক আছে, 3 ধাপের একটা মিম্বার নবীর জন্য করে দিলেন। আপনি বলেন, নতুন মিম্বার যখন নবীজি পাইলেন, তো পুরাতন মিম্বারটাকে হটাবেন না? হটাবেন না? জোরে বলেন, হটাবেন না? হটাবেন না? ওকে একটু সাইড করে দিলেন। খুতবা জুমার দিন শুরু হয়েছে। মসজিদের ভিতরে, ওরে আল্লাহ, যেমন বাচ্চারা কান্দে, বাচ্চার কান্নার মতন আওয়াজ কিন্তু মসজিদের ভিতর থেকে আসতে লাগলো। কে কাঁদছে? সুবহানাল্লাহ। মানুষ যেমন কান্দে, এরকম কান্দার আওয়াজ। দেখছেন মসজিদে
কাহারের কান্দার আওয়াজ আসে না, কাউরিকে দেখতে পাওয়া যায় না। দয়ার নবী বললেন, সাহাবীরে কে তোমরা কান্দো? কান্দার আওয়াজ আসছে, কারণটা কি? এই দেখতে দেখতে দয়ার নবী দেখলেন, ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার, ওই খাজুরের প্রথম পুরাতন মিম্বার, পুরাতন গাছ, পুরাতন গাছের গোড়া, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে কিন্তু কান্নার আওয়াজ আসছে। সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। পুরাতন মিম্বারের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। নবীজি খুতবা থেকে নেমে গেলেন, মিম্বার থেকে নামা পর তখন চলে গেলেন ওই লাকড়ির কাছে, এরকম ভাবে তার গতরে এরকম ভাবে হাত বুলাইছেন। আপনার বাচ্চা যদি কান্দে আর আপনি যদি চুপতে বলবেন তো ফেফড়ে ফেফড়ে আরো কানবে না? কানবে না? যত চুপতে কইবেন অত ফেফড়ে ফেফড়ে আরো কানবে। নবী আমার বললেন, চুপ, তুমি কাঁদছো কেন? তুমি চুপ। নবী যত তাকে চুপতে বলছেন, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে জোর জোর করে আরো কান্নার আওয়াজ বের হয়, আরো কান্নার আওয়াজ জোর হয়ে গেল। এবারে নবী বললেন, তুমি কান্দো কেন? হে লোকরে, তুমি কান্দো কেন? হে পুরাতন মিম্বার, তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি? এবার কিন্তু ওই লোকটির মুখ ফুটে গেল, ওই পুরাতন মেম্বারের মুখ ফুটে গেল। এবার বলছেন, নবীজি এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন, আপনার মোবারক কদম, আপনার মোবারক পাটা আমার উপরে থাকলো, আপনার কথাগুলো আমি পাঞ্জর হয়ে হয়ে শুনলাম। আপনি যে খুতবা দিলেন, আপনার সমস্ত কথা আমি শুনতে পেলাম। এখন আমি পুরাতন হয়ে গেছি, এখন আপনি আমাকে দূরে সরিয়ে দিলেন, আপনি তো আমার উপরে আর চাপবেন না। আপনার কথাগুলো আমাকে দূর দূর থেকে শুনতে হবে, আপনার কথা আমি পাঞ্জর থেকে আর শুনতে পাবো না। এই আফসোস করে আমি কিন্তু কাঁদতে লাগলাম। একটা পুরাতন মিম্বারের মুখ ফুটে গেল লোকটির, দিয়ে নবীকে বলছেন, হুজুর আপনার কথা এখন আমাকে দূর থেকে শুনতে হবে, আপনার কথা আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না, যার কারণে আমি কাঁদছি। এ ভাই মুসলমান, হে মিল্কি গ্রামের মায়েরা, খালারা, ভাইরা, শুনেন, একটা লোকের মেম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কোনো কিয়ামতের দিন হিসাব হবে না, সেই নবীকে মানুক কিংবা নাই মানুক, সেই তার জন্য নামাজ নাই, তার জন্য রোজা নাই, তার জন্য হজ নাই, তার জন্য যাকাত নাই, তার জন্য তেলাওয়াত নাই, তার জন্য পর্দা নাই, তার জন্য দান নাই। সেই নবীর কথা না শুনতে শোনার কারণে যদি মনটা ফেটে যায়, নবীর কথাটা শুনবে দূর থেকে, যার কারণে যদি ওর মনটা ফেটে যায়, সে যদি এত আফসোস করে, সে যদি এত কান্না করে, তবে হায়রে হতভাগা মানুষ, আমাদের জন্য নামাজ আছে, আমাদের জন্য রোজা আছে, আমাদের জন্য পর্দা আছে, আমাদেরকে নেকি করতে হবে, আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে, কিয়ামতের দিন আমাদের জন্য জান্নাত জাহান্নাম আছে। এই মানুষ আমরা আজকে নবীর কথা কিন্তু আমরা মানতে পারি না। মানছি কি? নবীর কথা আমরা মানতে পারি না। ভাই মুসলমান, তবে ভাইরে আমাদের থেকে একটা লোকরির মেম্বার সুবহানাল্লাহ বেশি ভালো হয়ে গেল। আজকে আমরা মুসলমান, শুধু নামের মুসলমান হয়ে আছি, কাজের নাই। তবে ভাই আমি একটা আবদার করেছি আপনাদের, প্রথমে 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব। তবে দেখি আজকে মিল্কি গ্রামে কেউ এমন আছেন 1 কাঠা জমিন দান করতে পারবেন ভাই মসজিদের জন্য? মাওলানা, ছাদ পিটাতে মসজিদে 1 কাঠা জমিন যা হবে 2 কাঠা হবে দিয়ে দেব। কেউ দেখি কোন আল্লাহর বান্দা আছেন দিতে পারবেন? 2 নম্বর, ভাই আমার, আমি আপনাদের সামনে 5টা লোককে চেয়েছি 5 কুইন্টাল রড। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 10টা লোক খাড়িয়ে যান। মাওলানা 1 কুইন্টাল রডে যা টাকা লাগবে 6000 7000 আমি দিয়ে দেব। মাওলানা 1 গাড়ি বালুতে যা লাগবে দিয়ে দেব। মাওলানা 10 বড়া 20 বড়া 50 বড়া সিমেন্টে যা লাগবে দিয়ে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। 10,000 করে 5টা লোক, 10,000 করে 5টা লোক, 5,000 করে 10টা লোক। দেখি আসেন তো, বিসমিল্লাহ করেন। আহা হা, মাওলানা বারজাহান সাহেব, আচ্ছা বারজাহান সাহেবের স্ত্রী আর বারজাহান সাহেব নিজে, আহা হা মাশাআল্লাহ, কটে। আচ্ছা, বারজাহান সাহেবের স্ত্রী দিয়েছেন 1200 টাকা, মাশাআল্লাহ। আর 300 টাকা দিয়ে 1500 টাকা পুরাতে পারেনি?
আহা হা, বরজান সাহেবের ছোট ছেলে, কোলের ছেলে, 600 টাকা। জি, আহা হা, পারবে দিতে, মাশাল্লাহ। তা আর 300 টাকা দিয়ে 1500 দিয়ে দিবেন। আর এদিকে ছোট ছেলে দিয়েছে মাশাল্লাহ 600 টাকা। আহা হা, নমাজি পরজ ইনশাআল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। মাশাল্লাহ, আমার হাফিজ নিয়াজ সাহেবের বড় ভানি 500, আর ওর দাদি দিয়েছে একটি 500। মাশাল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? এমডি আকবর। আকবর মানে হলো বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি না, আল্লাহ সব থেকে বড়। আকবর কথার মানে হলো বড়, সুবহানাল্লাহ। তো আকবর ভাই 500 টাকা দিয়ে চলেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই একটু বাড়ান না। জি, আপনার কি গ্রামে মাখনা হয়নি নাকি যে ভাই? হ্যাঁ ভাই, আর 1 ঘন্টা দেন, বেশি নেবো না। 1000 টাকা দেন না যে ভাই, বারবার আসবো নাকি কহেন তো? ছাতে মেলাটি টাকা লাগবে, মোটামুটি 3 লাখ টাকার কম লাগবে না। জি 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 জি, আপনি আর দিবেন না? হায় আল্লাহ, এমনি করে দিয়ে কাজ হয়েছে ভাই, কহেন তো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আহা হা, আরবাজ সাহেব বিদেশে আছে, আল্লাহ 1000। আল্লাহ দেখো তোমার বান্দি এ রব্বুল আমিন বরজান সাহেবের স্ত্রী আল্লাহ 1200, আরো একজন হাফিজ সাহেবের বড় ভানি 500, আরো কিছু কিছু করে আমার হাতে টাকা এসেছি। আল্লাহ তোমার ঘরকে ভালোবাসি, তুমি আল্লাহ তারাকে ভালোবাসো। আল্লাহ জি, জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত আল্লাহ তুমি দূর করো।